আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে আপনাদের অতি পরিচিত প্রোগ্রাম দৈনিক রাশিফল। তাই আপনাদের আজও প্রত্যেক দিনের মতো অনুরোধ করব শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। এই দৈনিক রাশিফলগুলো আলোচনা করার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে অ্যালার্ট করা। যাদের ভালো থাকবে তাদের তো অবশ্যই অনেক কিছুই আপনারা পাবেন, যাদের খারাপ থাকবে সেগুলো আটকাতে পারবেন। এটা কিন্তু সম্ভব। আপনি যখন জানতে পারবেন আপনার খারাপ কিছু, সেটা আপনি আটকাতে পারবেন, সেটা আপনার সঙ্গে ঘটবে না। এটা আমি সবসময় বলি। তাই যে কারণেই আপনাদের আমি অনুরোধ করি সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন, তাহলে জানতে পারবেন কার ভালো, কার মন্দ। কারণ ১২টি রাশির সকলের ভালো কখনো থাকতে পারে না, খারাপও থাকতে পারে না। কিছু ভালো থাকবে, কিছু খারাপ থাকবে, এটাই হচ্ছে বাস্তব। আর আমি আপনাদের জানানোর কাজ করি। সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা দৈনিক রাশিফল ১২টি রাশি সম্পর্কে কিন্তু আমি বলবো এবং অ্যালার্ট করার চেষ্টা করব। আর এখন আমি আমার বিষয়ে একটু সময় আপনাদের নেব, যে কিভাবে যোগাযোগ করবেন, কারা যোগাযোগ করবেন, সবটাই কিন্তু বলে বোঝানোর চেষ্টা করব। দেখুন, এই নাম্বারটা যে যাচ্ছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে আপনারা জানাতে পারেন আপনার মনের কথা। অর্থাৎ আপনি সরাসরি আসতে চাইছেন, না বাড়িতে বসে কনসাল্ট করাতে চাইছেন। যদি সরাসরি আসতে চান, সেটা আপনি লিখবেন বা ভয়েস করবেন, আমি অমুক জায়গায় অমুক তারিখে যেতে চাই আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। আপনার নাম, আপনার ঠিকানা, ঠিক অ্যাড্রেসটা পেয়ে যাবেন। আর যদি মনে হয় না আমার অনেকটা দূর, আমি বাড়ি বসেই কনসাল্ট করাবো, এরা কারা যোগাযোগ করবেন সেটা বলি। সকলে করবেন না। যারা ধৈর্য আছে, যারা সম্মান করতে পারেন, যাদের বিশ্বাস ভক্তি আছে, তারা অনলাইন আসবেন। আর এগুলো যাদের নেই তারা সরাসরি আসবেন। আমি আসবেন না বলব না। অবশ্যই আসবেন সরাসরি। যত রকম আপনাদের ছোট মন, আপনাদের বিশ্বাস কম, আপনারা নাস্তিক, আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনারা সামনাসামনি বসে কথা বলুন। কিন্তু অনলাইনে আসার চেষ্টাও করবেন না। কারণ এখানে আপনি আসবেন আর সাথে, সাথে আপনার সঙ্গে কথা হবে, একদম না। ৪ দিন, ৫ দিন, ১০ দিন, ১৫ দিন লাগতে পারে। যার ধৈর্য নেই, আসবেন না। অবশ্যই আমরা ২৪ ঘন্টার মধ্যে রিপ্লাই দেই। আমি কথার কথা ভাবলাম ১০ দিন লাগতে পারে। কিন্তু যাদের ধৈর্য আছে অনলাইন আসবেন, যাদের ধৈর্য নেই অনলাইন আসবেন না। আর অনলাইন কি করে? ওই একই ভয়েসে বা লিখে বলবেন, আমি অনলাইন বাড়ি বসেই আমার সম্পর্কে জানতে চাই বা কনসাল্ট করাতে চাই। আমাদের সিস্টেম পাঠানো হবে, প্রসেস কমপ্লিট করবেন, আপনাকে কল করা হবে। ২৪ ঘন্টার মধ্যে কল করা হবে বলি, করাও হয়। কিন্তু আপনার ধারণা রাখতে হবে ১৫ দিনও লাগতে পারে। তাই ধৈর্য যাদের আছে তারা যোগাযোগ করবেন। একটা কথা শুধু আমি বলি সবসময়, এখানে কেউ ঠকে না। এখানে কেউ দেওয়ার জন্য প্রবেশ করে না, নেওয়ার জন্য প্রবেশ করে। শুনুন, হয়তো আপনার কিছু পে করতে হয়। তার জন্য আপনার জীবনটা বদলে যাবে। আর যদি মনে হয় যে না আমি দিয়েছি, এই মানসিকতা নিয়ে একদম যোগাযোগ করবেন না। কারণ আমি এই বিষয়টা নিয়ে সবসময়ের জন্য গর্বিত এবং চ্যালেঞ্জের সহিত বলি, আমরা মানুষকে বোকা বানাই না, কখনো ঠকাই না। কিন্তু ঠিক বিপরীত দিক থেকে যখন ওই ধরনের মেসেজ আসে, আপনাদের ধৈর্য এতটাই কম থাকে, তখন খারাপ লাগে। তাই তাদের জন্যই এই কথাগুলো আমি এর আগে কখনো বলতাম না। মানে আপনারা সিস্টেমে আসার পরে সাথে, সাথে ২-১ ঘন্টার মধ্যে আপনাদের সঙ্গে কথা বলতে হবে। এই মানসিকতা নিয়ে অন্য জায়গায় যোগাযোগ করবেন। এখানে অনলাইন একদম না। আপনারা সরাসরি চলে আসুন। অবশ্যই ঠিকঠাক আছে। অনলাইন আপনাদের জন্য ঠিকঠাক নেই। এবার আসুন আজকের আলোচনার বিষয়টা দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল নিয়ে আমি আপনাদেরকে প্রত্যেক দিনের মতো আজও বোঝানোর চেষ্টা করব যে এই ১২টি রাশির কোন, কোন দিক থেকে আপনারা সতর্ক থাকবেন, কোন, কোন দিক থেকে আপনাদের কিছুটা মানে ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে, কোন, কোন দিক থেকে আপনারা অ্যালার্ট থাকলে আপনাদের সামনের দিনটা উন্নতি হতে পারে, সবটাই কিন্তু আমি আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। তার আগে আগামীকাল দিন সম্পর্কে একটু জেনে নিই। আগামীকাল ৭ ডিসেম্বর শনিবার, ষষ্ঠী তিথি এবং ধনিষ্ঠা নক্ষত্র, হর্ষণ যোগ
জন্মরাশি কুম্ভ। এবার আসুন ১২টি রাশি সম্পর্কে বিস্তারিত আমি আপনাদের এক এক করে বলবো। কোন কোন দিক থেকে আপনাদের অনেকটাই ভালো অপেক্ষা করছে, কোন কোন দিক থেকে আপনারা একটু অ্যালার্ট থাকবেন, এই সবটাই কিন্তু আপনাদের আমি জানানোর চেষ্টা করব। প্রথমেই আমি মেষ রাশির যদি বলি, তাহলে একটা কথাই আপনাদের বলব যে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু অত্যন্ত শুভ থাকছে, ভালো থাকছে। মেষ রাশির জাতক জাতিকারা যদি আগামীকাল অ্যালার্ট থাকতে পারে, তাহলে তাদের ইনকাম বৃদ্ধি পাবে, সংসারে সুখ শান্তি বিরাজমান থাকবে। অন্যান্য দিনের তুলনায় শুভ আগামীকাল আপনার জন্য হতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। তাই অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নিতে পারবেন। এরপরও বৃষরাশি, বৃষরাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে, ভালো থাকছে। বৃষরাশির জাতক জাতিকারাও আগামীকাল তাদের মনের ইচ্ছা পূর্ণ করতে পারবে। নানাভাবে তাদের কাছে কিন্তু সুযোগ সুবিধা আসবে। তাই আমি এই আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করি। অ্যালার্ট থাকার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। তাই অ্যালার্ট থাকার জন্যই অনুরোধ রইল। এরপরে চলে আসুন মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলব যথেষ্ট পজিটিভ এবং শুভ থাকছে। মিথুন রাশির জাতক জাতিকারা যারা আ অনেক কিছু নিয়ে ভাবনা চিন্তা করছিলেন, কোনো রকম সাকসেস নেই, সেটা হতে পারে বিজনেস ক্ষেত্রে, হতে পারে আর্থিক দিক থেকে, তাদের কিন্তু আগামীকাল একটা ভালো সময়, গুড সময় বলা যেতেই পারে। এবং হঠাৎ করে প্রেম আপনার জীবনে আগামীকাল আসতে পারে, যেটা আপনি বহুদিন ধরে চেষ্টা করেছিলেন, কোনো রকম সাহস হয়নি, কিন্তু সেই হয়তো আপনাকে সেই মানে আপনার মনের কথাটা বলে দিতে পারে। এরপরে চলে আসুন কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের লাভ রিলেশনে যথেষ্ট পজিটিভ থাকবে। হয়তো কখনো অশান্তি হয়েছিল, আটকে গেছিল, কথাবার্তা চালু হতে পারে নতুন করে এবং আর্থিক উন্নতি হতে পারে। যে কোনো দিক থেকেই হোক না কেন, সহযোগিতা, হেল্প আপনাকে কেউ করতে পারে। এটা অবশ্যই পজিটিভ। টেনশন, দুশ্চিন্তার বিষয় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের থাকছে। কারণ সিংহ রাশির জাতক জাতিকাদের কিছু ভুল বোঝাবুঝির কারণে হয়তো তাদের প্রিয় মানুষের সাথে একটা সম্পর্ক খারাপ হতে পারে। সেই জায়গাটা অবশ্যই খারাপ। তাই এইগুলো মাথায় রেখে আপনাকে চলতে হবে। তাহলে আটকাতে পারবেন। তা না হলে আপনার সঙ্গে আমি যে কথাগুলো বলছি এগুলো ঘটতে পারে। তাই চাইলেই আমরা কিন্তু আটকাতে পারি। আমি সবসময় বলি। তাই অবশ্যই সেইভাবে চলার চেষ্টা করবেন। তাহলে কিন্তু এই খারাপ দিকগুলো আপনার সঙ্গে ঘটবে না। কারণ আপনি সচেতন। সচেতন থাকলে আটকানো সম্ভব। কন্যা রাশি যথেষ্ট শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি, তাহলে কিন্তু পজিটিভ থাকছে। আপনার যেকোনো আটকে থাকা কাজ দেখবেন ক্লিয়ার হবে এবং কিছু হলেও ইনকাম আপনার বৃদ্ধি পাবে। সংসারে সুখ শান্তি বিরাজমান থাকবে। অবশ্যই এটা পজিটিভ। তুলা রাশির একটু সতর্ক থাকতে হবে। চোট লাগা, আঘাত লাগা, মচকা লাগা এগুলো কিন্তু হতে পারে। তাই তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি, তাহলে সতর্কতা অবলম্বন করতেই হবে। তা না হলে আপনার কিন্তু কোনো না কোনো দিক থেকে ছোটখাটো, আমি বড় বলব না, অ্যাক্সিডেন্ট হতে পারে। সেটা হতে পারে বাইক, হতে পারে সাইকেল থেকে পড়ে যেয়ে, হতে পারে আপনি কোথাও সাইকেল বাইক ওঠেননি, পড়ে গিয়েও পা মচকাতে পারে। তাই স্বাস্থ্যের দিকে যত্ন নিতে হবে, আটকাতে পারবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি অর্থ ক্ষতির সম্ভাবনা আছে। আপনার হয়তো ইনকাম ঠিকঠাক থাকবে, সেটা কোনোভাবে আপনার কিন্তু হাত থেকে বেরিয়ে যেতে পারে। কিভাবে বেরিয়ে যাবে? হতে পারে সেটা আ হারিয়ে যাওয়া, হতে পারে আপনার হঠাৎ করে কোনো বিপদ আসার পর খরচা করে দেওয়া। মানে আপনার নয়, আপনার ফ্যামিলির কারোর হয়তো কিছু হলো, টাকাটা খরচা করে ফেললেন বা কোথাও ফাইন দিতে হলো। যেকোনোভাবেই হোক না কেন, অর্থ কিন্তু আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে। এটা অবশ্যই আপনাকে আটকাতে হবে। আপনি চাইলেই আটকাতে পারবেন। না চাইলে কিন্তু এগুলো আপনার সঙ্গে ঘটবে। ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকবে। তবে আপনার সম্পর্ক কিন্তু খারাপ হবে। অর্থাৎ স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থেকে বড় একটা আকার নিতে পারে। যদি আটকাতে পারেন দিনটি আপনার জন্য শুভ। লাভ রিলেশনেও ফাটল ধরতে পারে। অর্থাৎ ভালোবাসা, কানেক্ট যে সম্পর্কগুলো সেগুলো একটু ডিস্টার্ব হতে পারে আগামীকাল। এছাড়া অন্যান্য দিক থেকে সবকিছুই ঠিকঠাক আছে। তবে এগুলো আপনি চাইলেই আটকাতে পারবেন। আমি প্রত্যেকটা দিন শুরু থেকেই বলি যে, আমরা চাইলে আমাদের খারাপ দিকগুলো আটকাতে পারি। ভালো দিকগুলো লুফে নিতে পারি। যে কারণেই এই আলোচনা আপনাদের অ্যালার্ট করা।
অ্যালার্ট থাকা মানেই আপনি সেফ থাকবেন। এরপরে চলে আসুন মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের যদি বলি যথেষ্ট পজিটিভ থাকবে। মকর রাশির জাতক জাতিকারা চাইলে অনেক কিছু করতে পারবেন। হঠাৎ করে ভাগ্য বদলে যেতে পারে। কারণ আপনাকে কেউ গিফট, প্রেজেন্টেশন বা হেল্প করতে পারে। সেটা আপনার জন্য অনেক বড় পাওয়া। তাই মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব অ্যালার্ট থাকুন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ, যথেষ্ট পজিটিভ আপনাদের মনের ইচ্ছা কিন্তু পূরণ করতে পারবেন আগামীকাল। এবারে দেখা গেল যে বড় একটা আপনার মনের ইচ্ছা সেটা তো আর রাতারাতি পূরণ হবে না কিন্তু শুরু হয়ে যাবে। অর্থাৎ আটকে থাকা কাজগুলো আপনার কিন্তু ক্লিয়ার হবে যদি আপনার কুম্ভ রাশি হয়ে থাকে এটা অবশ্যই পজিটিভ। সর্বশেষ মীন রাশি। মীন রাশির ক্ষেত্রেও শুভ। মীন রাশির স্বাস্থ্য ভালো থাকবে, রিলেশন ভালো থাকবে। এই দুটো দিক কিন্তু আপনারা মিলিয়ে নিতে পারবেন যে আপনাদের যথেষ্ট পজিটিভ থাকছে। এই যে ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই ১২টি রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলব। এই আলোচনাগুলো সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। আপনাদের যদি নিজ জন্মছক বা হস্তরেখা হিসাব গ্রহ ঠিকঠাক থাকে এগুলো কিন্তু মিলবে, ঠিকঠাক না থাকলে নাও মিলতে পারে। আমি পজিটিভ যে আলোচনা করছি সেক্ষেত্রে বলছি। নেগেটিভগুলো তো ঘটবেই। আপনার নেগেটিভ আছে বলেই আলোচনা হলো। তাই পজিটিভ যে কটা রাশি নিয়ে আলোচনা করেছি তাদের কিন্তু অবশ্যই জন্মছক বা হস্তরেখা গ্রহের অবস্থানের উপরে নির্ভর করবে। যে কারণে আমি 50% বলি যেকোনো আলোচনা 50% জাতক জাতিকাদের আমার যে আলোচনা তাদের মেলে, 50% জাতক জাতিকাদের মেলে না সেম রাশি। তাই এগুলো বুঝে নিতে হবে। আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।